নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেল। আজকে মাহি বললো গুড মর্নিং। বলো, জোরে বলো। ওকে ভিডিও করতে হয় বলো। দেখেছো দেখেছো দুষ্টুমিগিরি শুরু করে দিচ্ছে। ওই দেখো ওই জেঠু আছে, জেঠুর সঙ্গে দুষ্টুমিগিরি। আমার কাছে পালিয়ে এসো, বলো গুড মর্নিং। বলো বলো বলো। সকাল থেকে এসে বলছে ভিডিও করো ভিডিও করো। ওই দেখো ছোনা ছোনা ছোনা। আমি কিছুই কথা বুঝলাম না। তোর কোন দেশের কথা বলছিস? হ্যাঁ না, টাটা না। কু পাখিটা কই? ওই দেখো, দেখেছো দেখেছো, ঘুম থেকে এসে কু কু করছে। আর বিড়ালটা কই? বিড়ালটা বিড়ালটা মেয় বিড়ালটা কই? আর ওদিকে আমি ভাত চাপিয়ে চলে এসেছিলাম, আর জল পরে গ্যাসটা বন্ধ করেছি। আর এসে বলছে গন্ধ। গিয়ে দেখছি গ্যাসটা খুব গ্যাস পেরাচ্ছে। জান, তাড়াতাড়ি করে টুল নিয়ে বসে পড়েছি। দেখো টুল নিয়ে চলে এসছে, দেখেছো তো? আর আমাকে বলছে দুধ তুমি। একবার আমার পিঠ চুলকি দিচ্ছে, একবার আমার গা তুকুতু দিচ্ছে। দেখো দেখো দেখেছো, দেখো দেখেছো 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 দেখেছো। ওরে বাবা, ওরে গান করছে, চিন্তা করো, গান করছে। দেখো 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 দেখো। ওরে বাপরে, আমি তো জানি না এইসব গান রে বাবা। ওরে পিঠ চুলকি দিচ্ছে আমার। চুলকাতে হবে না পিঠ। ওর মায়ের মনে পিঠ চুলকি দেয়। এদিকে ওদিকে জেঠুর কাছে একবার যাচ্ছে আর একবার খেলছে। দেখো সব বসে আছে, সবাই মিলে আমরা বসে আছি। তাই যে পুচকিটা এখন একবার যাচ্ছে। কেন টাটা কেন? চলে যাবে নাকি শুধু? বল তোমরা এসো আমাদের বাড়িতে, বলো আসো না, মায়ের সঙ্গে খেলা করো। আজ সকাল থেকে কিন্তু মাইকে দেখিয়ে ভিডিও শুরু করে দিলাম। আসল কথা কি বলতো, সবকিছু ধৈর্য আর সহ্য রাখতে হবে। সকাল থেকে দেখো কাচের মাঝখানে কিন্তু পুচকিকে নিয়ে খেলা করছে। দেখেছো দেখো দেখো, নতুন জামা পরে নিয়েছে, দিয়ে পরে চলে এসছে। বলছে আমি এখন মামা বাড়ি যাবো। দেখেছো? আর এই গাছগুলো পুতুলের সঙ্গে কথা বললি না? আজকে পুতুলের সঙ্গে কথা বললি না? কি খুশি বাবা। ছোট্ট জামা, ছোট্ট এলাকার জামা মনে হয়। হ্যাঁ কি দেবো? ছাতা নিবে এবার। ছাতা নিয়ে কি করবি পাগল? কি করতে হবে? ও চলো ভাতটা দেখি, রান্না বান্না করি। রান্না বান্না হ্যাঁ, জেঠু আছে তো, জেঠু যাবে, বাজার যাবে। জেঠু ওদিকে জেঠু। আচ্ছা যাও, দেখো জেঠুর সঙ্গে খেলা করো, কি করো দেখো। জল ভরা হয়ে গেছে, হচ্ছে দেখি। হ্যাঁ জেঠু যাবে তো, চলো। না 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 যাবে না। এদিকে ভাত চাপিয়েছিলাম তো, আর গ্যাসটাও মানে এদিকে পড়ে গেছে। আর এদিকে গ্যাসের গন্ধ আমি যাই না, এসে দেখছি পুছি বলছে। যাই হোক কিচ্ছু হয়নি না। কালকে সীমাই করতে পারছি রেখেছে যে খাবো, একটু পেয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, বাজারে যাবে। আরে মাহি পালিয়েছে, আয় মাহি আয়। জেঠু যাবে ভাবছে, যদি নিয়ে যায় যাবে না। নতুন জামা পড়েছিস তো, চলে যা। আচ্ছা আমার কাছে পালিয়ে এসো, যেতে হবে না। দেখেছো দেখেছো হয়েছে হয়েছে বাবা, ভয় একদম দৌড়। টাটা টাকলু, টাটা। চলে গেল জেঠু তাহলে। জেঠু চলে গেল, চলো ঘরে চলো। জেঠু চলে গেল ওইদিকে, যা টাটা দিয়ে দাও। ব্যাগ চলে গেল, যা এবার যা। আর দেখো, আচ্ছা চলে আসছে, এখনই আসছে এখনই আসছে। এই তো আস। এবার বাপরে বাপ, জেঠু চলে গেছে, এবার বলছে। আর আমি না এবার টিফিনের ব্যবস্থা করতে লাগলাম। কি বলতো, ওই যে তোমাদের তখন বললাম না যে ইচ্ছার বুদ্ধি যদি থাকে না, এই যে তোমাদের দাদাভাই খেতেই যাচ্ছিল না। আমি বললাম একটু চিড়ে ভাজাটা একটু খাও, কিন্তু না ভালো লাগে না এসব খেতে, মানে তেল জাতীয় জিনিস তো, ওই জন্য খেতে চাই না। মানে খাওয়াতে একটুখানি দিয়ে করবো। ওই যে বললাম ইচ্ছা আর বুদ্ধি, বুদ্ধি এমন হয় কি তেল একদমই দিব না, এই একটা বুদ্ধি দিলাম। আর কি বলতো, সবাই মিলে খেলে না মজা লাগে খেতে, এটাই একটা ব্যাপার। যদি সবাই একটু সবাই মিলে তো মাহি খাবে আমার সঙ্গে, কত আনন্দ লাগে। পুষ্টি খাবে, তারপরে তোমাকে দাদাভাইকে যদি একটু খাওয়াতে পারি তাহলে কত ভালো লাগে। বুদ্ধি আর ইচ্ছা, ইচ্ছা যদি থাকে তোমার যেটা বুদ্ধি খুলে যাবে। জানো তো, আর এদিকে আমি কী করবো বলো তো, যখন চা করবো বলে রেডি করে নিয়েছি। এদিকে এটা ভাজা হচ্ছে, বাদামটা যতক্ষণ ভাজা হচ্ছে তারপরে একটু চিড়েটা দেবো, ততক্ষণ আমি কী করবো একটু চা করবো। চিড়ে ভাজা দিয়ে চা দিয়ে লাগে না খেতে। বললাম তুমি খাওয়া, বলছে না চা খাবে না। হ্যাঁ কী বলবো, চা খাবে না তো আমি কিছু করার নাই। আমি তো নিজের জন্য চাটা তো করি, এরপরে চিড়ে ভাজা খাওয়ানোর জন্য রাজি তো করে দিয়েছি। এদিকে চা,
আরে দেখো এদিকে চাটাও হয়ে গেলে এবার অফ করে দেবো। আর এদিকে দেখো চিড়ে ভাজাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আগে চাটাই নামিয়ে নিই, তারপরে চিড়ে ভাজা। আর মামি বসে বসে ফোন নিয়ে এসছেন, মাইদি ফোন দেখছে বসে বসে, জানো তো কী করা যাবে। আগে আমি চাটা নামিয়ে নিই। আর ও বাবা এগুলো পুড়ে যাবে জানো তো, এই জন্যই 2 দিন আর দেখে শুনে করতে হয় জানো তো। তাই এদিকে আমার চাটা কমপ্লিট হয়ে গেল। শুনতে পাচ্ছি তো আমার দরজার কাছে বসে আছি জানো তো। দেখো এবার টিফিনটাও আমরা করে নেবো। আর আমাদের দাদাভাই তো নেই, এখনও আসুক বাজার থেকে, তারপরে ওকে দিব। আমি আর পুচকি এখন খাবো। তাহলে দাঁড়াচ্ছা চিড়ে ভাজাটা এখানে দিয়ে দিই। আর এখানে আদা রেখেছি ফ্রিজে, যে আওয়াজ হয়নি দেখতে, ওর জন্য তুলে রেখে দিই। আর আমি আর পুচকি আবার একটা বাটি আলাদা করে দিতে হবে, তাই বলবে জানো তো। আর খেতেও কিন্তু ভালো লাগে জানো তো, চিড়ে ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে। হ্যাঁ পুচকি এবার খাবো চলো। বেশি রাখলাম না ওর জন্য জানো তো। চিড়ে ভাজা খাবে বলে বাটি এনে দিলাম। তো চলো বসো এখানে, বসো বসো। দাঁড়া দিচ্ছি, ওরে বাবা দাঁড়াও দাঁড়াও দিচ্ছি আমি, দি বা চামচটা ধরো, চামচটা ধরো, দাঁড়াও আমি দিচ্ছি। আবার চাও খাবে বলছে, চা খাই না এখন। ও তোকে এতগুলো দিয়ে দিচ্ছি, ফেলে দিবি তো সব। নে চিড়ে ভাজা খা। ও আর আমি এখন বসে বসে চিড়ে ভাজা খাচ্ছি। দেখো দেখো গুডগার্ল মেয়ে, দেখো ভালো। আচ্ছা হাত দিয়ে খাও নাহলে। দেখো দেখো দেখো। আরে আমি আর পুচকি খাচ্ছি, খাও। ভালো ইয়াম্মি। ওই যে কথা বলো, সবাইকে বলে দাও ভালো, ইয়াম্মি বলে দাও। বলে বলে কত খুশি গো, কত খুশি, বাচ্চাদের কত খুশি করার শখ দেখো। তা আমিও খাচ্ছি। আর এই দেখো এদিকে চলে এসছে চিকেন। আর দেখো চিকেনের মধ্যে আবার ক্যাপসিকাম নিয়ে এসছে অনেক কটা, দেখছি ক্যাপসিকাম তো আজকে বাপরে, ক্যাপসিকাম দিয়ে না খেতে মজা লাগে জানো তো। দেখো এদিকে চিকেন নিয়ে চলে এসছে। আমাদের এতে না মাটন একদম এরা খেতে চায় না, তারপর এখন যা গরম বাপরে বাপ, মাটন তো মাথায় উঠে যাবে একদম। অনেকটাই এবার এখন নিয়ে এসছে, দেখেছে চিকেন কতগুলো। তো এখন আমি ঢেলে নিই। আর মাহিকে ওদিকে আবার চিড়ে ভাজা দিচ্ছি, চিড়ে ভাজা খেতে খুব ভালোবাসে পুচকি। এখন আমি কী করবো বলো তো, গরম জল দিয়ে একটু ধোয়া পাকলা করে তারপরে ফেলে দিই বালতিতে। এর মধ্যে আলাদা আলাদা করে রাখি, ওটা লবণের প্যাকেট পেয়েছি, ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম, এটা আলাদা। আর হচ্ছে কী বলো তো, ওই যেগুলো ভিজা পেঁয়াজের খোসাতে ফেলি না, অন্য জিনিস যেগুলো খোসা টোসা হয় সেগুলো কী করি বলো তো, আলাদাতে করি, এই দুটোতে করি। আর আজকে দেখো কতটা ক্যাপসিকাম নিয়ে এসছে, প্রচুর ক্যাপসিকামটা নিয়ে এসছে। এইদিকে দেখো এতগুলো তো লাগবে না, আমি এখন সরিয়ে রাখি। চিকেনটা জলে ধুতে দিয়ে দিলাম গরম জল দিয়ে। আর দেখো আমি এখানে এসছি বলে পুচকি এখানে এসে বসে আছে, এখানে এসে খাচ্ছে ভালো। হ্যাঁ এই দেখো দেখেছে, ওইদিকে খাবে না, বললাম যা ওইদিকে যা, গিয়ে বসে বসে খাগার না। ও আমার কাছে পাকা বুড়ি পাকা বুড়ি পাকা বুড়ি। ভালো লেগেছে বাবা, দেখো বসেছে দেখো, ভালো জামা পরে বুঝে গেছে, বুঝে গেছে। আবার কবে খেয়ে নাও, শেষ করে নাও, আবার দিব তোমাকে আমি। কি ভালো মেয়ে দেখেছো। আর এই দেখো যা হাওয়া না, আজকে প্রচুর হাওয়া দিচ্ছে। তো এখন চিকেনটা গরম জল দিয়ে ধুয়ে নিই, তারপরে ফটাফট চাপিয়ে দেবো। আর পুচকিকে দেখছি আর রান্না। আর কি বলতো, এদিকে চিকেনটা করছি, এদিকে করতে দিব আমি এদিকে। আর এদিকে রেডি করছি আবার এই আটা মাখবো বলে। আর মাহিকে নিয়ে গেলে জোর করে করে ঘরে স্নান করানোর জন্য জানো তো, নাহলে কী বলতো স্নান করতে গেছে না। এই যে আটা মাখার প্রস্তুতি নিচ্ছি, এদিকে একটু কষছি, মশলার সঙ্গে না কষলে তো হবে না, তো একটু ওদিকে কষতে দিচ্ছে। আর এদিকে আমি আটার ব্যবস্থাটা করে নিই। রুটিটা হয়ে গেলে কী বলতো রাতে ঝামেলা থাকে না, রাত্রেবেলায় কোনো রকম আমার ভালো লাগে না। মানে আগা গোড়াই তো পড়ে এসেছি, ছোটোবেলায় তো মেয়েকে পড়াতাম লেখাতাম সবই করতাম, সেই হ্যাবিটটাই না থেকে গেছে। সন্ধ্যাবেলা কাজ করি, তোমরা তো কাজ দেখোই, আমার তো অনেক রকমের কাজ দেখো তোমরা, কিন্তু একদম রান্না বান্নার কাজটাকে মানে বেশিরভাগ রাখি। হ্যাঁ কোনো প্রয়োজন পড়লো সেটা করতেই হবে, সেটা করার ব্যাপার নেই, সেটা করতে হবে। একটু জল না দিলে কী বলো তো কষবে না জানো তো, একটু জল দিতেই হবে। আর এই যে দেখো এতক্ষণ ধরে পরিশ্রম করে যাচ্ছি সেই সকাল থেকে উঠে, কিন্তু হাসি মুখে করি কেন বলো তো, সবার মুখে হাসি ফোটানোর জন্য, এটাই হচ্ছে ব্যাপারটা। এই দেখো চিকেনটা দিকে জল দিয়ে সিদ্ধ দিয়ে দেবো। চিকেনটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে এদিকে হোক, ততক্ষণ আমি কী করবো বলো তো, ওইদিকে আমি পালাই মানে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসন কুসুনও মাজা ঘষা হয়ে গেছে। এরা আস্তে আস্তে ফুটুক, কারণ একটু সিদ্ধ না হলে মাংসের মধ্যে ঝোলটা ঢুকবে না। তো আস্তে থাক, দেখো সব মেজে ঘষে নিয়েছি। আর গাছটা থাক এখন, চলো ব্যালকনিতে যাই, ব্যালকনিতে গাছে জল টল দিতে হবে। আর কাপড় আবার ভিজিয়ে রেখেছি কাজু বলে, আস্তে আস্তে হোক।
হ্যাঁ, ও আমাকে একটা ক্যালেন্ডার দিয়ে গেল। এই যে ক্যালেন্ডারটা খুব সুন্দর, দেখো বড় বড় সব অক্ষরে লেখা, তার সুন্দর। এখান থেকে ভাবছি এটাকে সরিয়ে ওটাকে লাগাবো। তা দেখো এখানকার গাছগুলোতে সুন্দর আছে। কালকে এই পাতাগুলো মানি প্ল্যান্টের কেটে দিয়েছি, এটাকেও কাটতে হবে, তাহলে গ্রোটা বেশি ভালো হয়ে যাবে। তো পুরনো পাতা কেটে দিলে। আর দেখো এইদিকেও সব গাছগুলো আছে। রোদ্দুর কিন্তু বাইরে বাম্পার রোদ্দুর। কলকাতার দিকে কালকে শুনলাম খুব বৃষ্টি ঝড় হয়েছে, কিন্তু আমাদের দিকে কিচ্ছু হয়নি। আর দেখো শুকনো লঙ্কাগুলো এখানে দিয়েছি রোদে, আর বাইরে রোদ্দুর দেখো। আর আমার গাছ দেখো সবার আগে দেখো ঝিমিয়ে গেছে। এখন যাই জল দিব আমি এখন। এই দেখো জলের কড়াই। আর কি বলতো, গাছে তো জল দিবই, তা ভালো একটু মাটিগুলোকে না একটু খুঁড়ে নিই। মানে একদম মাটিগুলো না বসে বসে গেছে জানো তো, মানে একদম আটকে গেছে। দাঁড়াও একটু বসেই যাই আমি। আমি না ওই উঁচু হয়ে খাড়াই করতেই পারি না জানো তো। আমার শাশুড়ি মা কি সুন্দর, মানে উনি কী করতেন বলতো, মানে নিচে বসে পারতেন না, তো পা ব্যথা ছিল। তা ওই টুলে বসতো, আর নিচে নিচে বসে বসে অনেক সময় ভাবো নিজের অনেক কাজ থাকে, বা অনেক সময় শাক টাক বেছে দিত। হ্যাঁ, কিন্তু সে কী করতো বলো তো, এই উপরে বসে। আমি না পারি না ওইটা জানো তো। স্নানও করতেন উনি ওইভাবেই, এই বড় টুল, সেই উঁচু টুলগুলো যেগুলো হয় ওই টুলে বসতো। আমি না পারি না, জানি না বয়সকালে আমাদেরও কী হবে। দেখো সবারই তো এখন নাই, আমরা খেটে খাচ্ছি চলছি। আমার শাশুড়ি মা যা ছিল না, তোমরা দেখলে অবাক। আমি সব ওনার কাছ থেকে শিখেছি, সত্যি কথা এটা। আমার বাবার বাড়িতে আমি একটাও কিন্তু কাজ করতাম না। পড়াশোনা ছাড়া কিছু না। আর আমার মা বাবা না আমাদেরকে কোনো কাজ করতেও দেয়নি জানো তো। বলতো না, মেয়ে মেয়ে তো মানে সারা জীবনই কাজ করতে হবে, তার তোরা এখানে থাকে। কারণ আমার মায়ের মা ছিল না, সেই জন্য কোনো দিনও আমার মা আমাদেরকে কাজ করায়নি। সব কিন্তু ওরা দেখে না আমাকে চমকে যায় জানো তো। বলে বাবা সেই দিদি কী করে। আমার আমার বোন আবার করতে পারতো, বোন আবার মাকে খুব হেল্প করতো জানো তো। কিন্তু আমি দেখো দেখেছো কেমন শক্ত হয়ে গেছে। আমি না সেই শুধু আমার স্বপ্নটা কী ছিল বলে তো, নিজের পায়ে দাঁড়াবো, চাকরি করব, পড়াশোনা করব, মানে একটা যেটা স্বপ্ন, বাচ্চাদের যেটা স্বপ্ন হয়, ভাবি নিজে সংসার। হ্যাঁ, আমার মধ্যে একটা জিনিস কী ছিল, ঘর গুছানো। আমি খুব স্টাইলিশভাবে ঘর গুছাতাম। হ্যাঁ, ওইটা দেখেছিল আমার শাশুড়ি মা যখন আমাদের বাড়িতে গিয়েছিলো, বলেছিল এটা কে করেছে এরকম সাজানো গুছানো। আমাকে স্টাইলিশভাবে ঘর সাজাতে পারে। দেখো তো আমি এই বাড়িতেও কত সুন্দরভাবে ঘর সাজাই। খুব ছোট কিন্তু আমাদের ঘর, কিন্তু আমি খুব স্টাইলিশভাবে না ঘরগুলোকে সাজাই জানো তো। এইভাবেই কিন্তু তখন আমার শাশুড়ি মা বলেছিল কে এটা করেছে। তখন আমার মা বলেছে সোমা রে এত সুন্দর। আমি এমনি ফিটফাটের দিকে আমি খুব আগা ঘুরাই, ফিটফাটের দিকে আমি সব সময় কষ্ট হয়, অনেক কষ্ট হয়, তাহলেও করেছি জানো তো। তা সেটাই এখন আমরাও বলে বাবা রে তুই যে এত কাজ করতে পারি। কাছে জল টল দিয়ে দিলাম। এবার হচ্ছে ঘর পরিষ্কার করার কাজ। আর এবার এই যে প্রতিদিনই আমি কাপড়গুলোকে তো জানোই, এইভাবে কাপড় দিয়ে আমি জানি না আমার ভয়েস তোমাদের কাছে যাচ্ছে নাকি, আমার যা গলা যেতেও পারে। কারণ আমার গলা নিয়ে প্রবলেমও হচ্ছে, প্রচুর প্রবলেম হচ্ছে। সেটা কিছু করার নেই, সেইকে নিয়েই চলছি আমি। কিন্তু কথাটা যাচ্ছে কিনা আমি জানি না। এই পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, টি টি করে ডাকছি। টিয়া পাখি আছে সামনে বাড়িতে, সব কিছু আছে পায়রা, টিয়া পাখি প্রচুর। আর এই খাটটাকে ভালো করে প্রতিদিনই পরিষ্কার করি। আজকে একটু খাটে উঠেই ভিতর থেকে পরিষ্কার করি। আর এই যে খুশির পুতুলটা এখানে আছে। আর এই পর্দাগুলো না দারুণ সুন্দর লাগে, কিন্তু জানো তো প্রচণ্ড সাদা, মানে সাদা মানে কি, রোদটা বাইরে থেকে রোদ যখন আসে না, ওটা ঘরটা একদম সাদা আলোকিত হয়ে যায়। এমনিতে খুবই ভালো, সেটা নয়, কিন্তু এদিকটাও মুছে নিই। দাঁড়া, তোমাদের সামনেই চলে আসলাম আমি। এদিকটাও মুছে নিই খাটে, তাহলে এই খাটের কাজটা আমার হয়ে গেল। আর কি বলতো, এগুলো সব মুছামুছি করে নিই। আর আজকে না এই ফুলের মালাগুলোকে নামাবো সব। আমাদের না ওই রকম জিনিস নেই, তোমরা তো জানোই, তোমরা এতদিন ধরে ভিডিও দেখছোই নিশ্চয়ই। আমাদের কিন্তু ওই রকম পরিষ্কার যে নেই, যে কাপড় জামা খুলেই করতে হবে সেটা নয়। আমরা হচ্ছে বিশ্বাস আর ভক্তি দিয়েই আমরা চলি। তা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো আমি কিন্তু স্নান করার আগেই কিন্তু আমি, কারণ জামাটা তো ছেড়েই দিয়েছি সকালবেলায়, কিন্তু ওই যে তোমরা বলবে স্নান করার পরে পরিষ্কার করা, না, আমি স্নান করার আগে কিন্তু আমি সব পরিষ্কার টরিষ্কার করে রেডি করে রাখি, যে স্নান টান করেছি, যদি ফুল থাকে ফুল দিই, আর না হলে মোমধূপ তো প্রতিদিন জ্বালাই, ওটা তো আছে, ওটা আমার মানে ওটা হ্যাবিট হয়ে গেছে, ওটা আমার, ওটা কোনো ব্যাপার না। কিন্তু আমি পরিষ্কারটা কিন্তু আমি আগেই করে নিই জানো তো। কারণ আর স্নান টান করে উঠে না আমার পরিষ্কার করতে ইচ্ছা করে না, কারণ এই নোংরা কাজ আমি একদম পছন্দ করি না, যতই হোক। তো আমি একবারে পরিষ্কার করে নিই। আর মাকেও একটু ভালো করে না মুছে নিই, পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলে না পরিষ্কার থাকে, সাদা দেখতেই পাচ্ছে আমার মা। আর আমাদের কিন্তু ভাসান টাসান এসব নেই, ঠাকুরকে ভগবান ক্যালেন্ডারটা দিয়েছিল না, তা ভাবছি যে এখান থেকে খুলে দিয়েছি। এই দেখো খুলে নামিয়ে রেখেছি, জাস্ট এক করে নামিয়ে রেখেছি। তো এইখানে ভাবছি দিয়ে দেখি, কিন্তু ভয় লাগছে কি বলতো, যে ফ্যান থেকে যদি মানে উল্টি যায় বলছি, একটা করে যদি পেজ উঠায়, সেই জন্য আমি দিয়েছিলাম এইটা। এই যে এই সবই ভুলে যাচ্ছি কি বলবো, তালাটাকে দিয়েছিলাম, কিন্তু কি বলতো দেখি
সবই দেখি, একবার লাগিয়ে দেখি, তারপর ফ্যান চালিয়েও দেখি যে কী হয়। যদি না হয় তাহলে অন্য জায়গায় দিতে হবে। লাগিয়েই দিলাম, দেখো উঠছেও না। আমি আর এটা লাগালাম না, এই তালাটাকে আর লাগালাম না, এটা রেখে দিলাম। কারণ এরকম যদি লম্বা ক্যালেন্ডার পাই তখন তো আবার লাগাতেই হবে, সেজন্য। আর এটাকে রান্নাঘরে নিয়ে চলে যাবে। বেশি ক্যালেন্ডার না বাড়িতে ভালো লাগে না, তা এখানে লাগাতে দেয় না ওরা, কিন্তু আমি ইচ্ছা করে লাগিয়েছি। কারণ কী বলতো, এই ঘরেই বেশি হয় আমাদের থাকা সব কিছু। ওই ঘর থেকে ক্যালেন্ডার নিয়ে এসে দেখা হতো আগে, খুব ঝামেলা। তা এখানে এটা লাগিয়েছিলাম এইটাকে, সেটার বদলে এখন এইটাকে লাগিয়ে দিলাম। তা যাই হোক, তোমাদের সবই দেখিয়ে দিলাম। তা বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসবে। তো আজকের মতন টাটা।